আলাইকুম। আমরা চলে এসেছি এখন শিবপুর বাইপাস মোড়ে, বাইপাস রোড। এই যে দেখেন এখানে কিন্তু গ্যান্ডারির রস আমরা এখন খাবো এই গরমের ভিতরে। আসলে এই যে রোদ দূর আর গরম আর সাথে গ্যান্ডারির রস জমে ক্ষীর একদম কাপের কাপ ঝন্টুর বাপ। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের মোতাব্বর সাহেব কিন্তু নিজে মাড়াই করছে। মোতাব্বর শিবপুর বাইপাস রোড আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে দেখেন একদম পিওর। আর পিছনে এই যে দেখতে পাচ্ছেন পিছনে এই জমির কিন্তু এই গ্যান্ডারি আসলে টাটকা একদম আমাদের সামনে জমি থেকে সংগ্রহ করে কিন্তু তারপর এখানে মাড়াই করা হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন শিবপুর বাইপাস রোডের মাঝখানে গ্যান্ডারের রস। আসলে আপনারা এখানে কুশোর চাইলেও পাবেন। আর আসলে এই জমিতে আছে পিছনের এই জমিতে, এই জমিতে কিন্তু ওই ওনার জমি। আপনারা চাইলে কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারেন রস বা আখ বা আপনার গ্যান্ডারি সব কিছু শিবপুর বাইপাস রোডের মাঝখানে। এই আপনাদের দেখাচ্ছি এই যে একটা চলে গেল একদম ট্যাংরামারি শুটিং মোড় রোড। আর এই যে আমরা এখান তো মাঝখানেই রয়েছে। আমরা এখন গ্যান্ডারির রস খাওয়ার জন্য আসলে উনি জমি থেকে নিয়ে আসলো, তারপরে কিন্তু মাড়াই করে আমরা এখন খাবো। তো এই পাশে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে শিবপুরের গলাকাটা মোড়। সামনে কিছুক্ষণ যাওয়ার পরেই কিন্তু গলাকাটা মোড় পেয়ে যাবেন। আর আপনারা কিন্তু এখানে ঠান্ডা রস খাবো বলেই কিন্তু এখানে মূলত আমরা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে। ওনার কাছে রস ছিল না, উনি জমি থেকে গ্যান্ডারি কেটে এনে পরিষ্কার করে কিন্তু এখানে মাড়াই করা হচ্ছে। এই যে আপনারা দেখুন। আপনারা অবশ্যই এখানে চলে আসবেন। আসলে আপনারা এই রাস্তায় আসলেই কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে আপনাদের সামনেই কিন্তু আছে। আপনারা একটু খেয়াল করে গেলেই কিন্তু আপনারা দেখতে পাবেন শিবপুর বাইপাস রোড ট্যাংরামারি মাঝখানে। আপনারা অবশ্যই অবগত থাকবেন। আপনারা এখানে যারা ঠান্ডা রস খেতে চান অবশ্যই এখানে যোগাযোগ করবেন। আপনারা আসতে পারেন। আসলে এখানে অনেক লোকজনই কিন্তু এই রাস্তা দিয়ে বাইপাস রাস্তা দিয়ে চলাচল করে। আপনারা চাইলে এখানে 2 মিনিট রেস্ট করে কিন্তু এখানে রস খেয়ে যেতে পারেন। আর এখানে খুব ঠান্ডা বাতাস। আসলে আপনি এখানে আসলে আপনাদের মনটা ভরে যাবে। অনেক সুন্দর অসাধারণ একটি জায়গা আপনাদের মাঝে চলে আসলাম। আসলে আমাদের পেজটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে কিন্তু আমাদের পাশেই থাকবেন। সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবেন। ভবিষ্যতে যেন আপনাদের আরও ভালো কিছু দেখাতে পারি বা ভালো কিছু ভিডিও বানাতে পারি। এই যে সোহেল মিয়া রস কিন্তু খাচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।